নিয়ে যাও, একদম কম দামে দিয়ে দেবো। শশা পেঁপে দামে কম, কিন্তু খেতে ভালো। নিয়ে যাও, নিয়ে যাও। তোমার এই শুকনো শুকনো শশা পেঁপে কে কিনবে? এই তাকিয়ে দেখো সবজিগুলোর দিকে, শুকিয়ে দড়ি হয়ে গেছে একদম। কি করব ভাই, আমার ওই একটি মাত্র পেঁপে গাছ, আর গাছে যেটুকু ফলন হয় তাই হাটে নিয়ে আসি। আমার কাছে তো এছাড়া অন্য কোনো উপায় নেই। দিনের পর দিন সবজিগুলো না বিক্রি হলে পরে থেকে থেকেই এই অবস্থা হয় আর কি। আমার সবজিগুলোর দিকে তাকিয়ে দেখো কানুদা, দেখলে খেতে ইচ্ছে করবে। বাবু, নেবেন নাকি শশার পেঁপেগুলো? নিন না, একদম দামে দিয়ে দেবো, কম দামে। কম দামে কি বলছিস? বিনা পয়সায় দিলেও তোর এই শশার পেঁপে আমি নেব না। নিজে তাকিয়ে দেখ, যেমন তোর চেহারা তেমনই তোর সবজিগুলোরও চেহারা। এইসব সবজি নিলে গ্রামে আর আমার মান সম্মান থাকবে না। বাবু ওর কথা ছাড়ুন তো, আপনি আমার সবজিগুলো দেখুন। হ্যাঁ, যা যা লাগবে সব নিয়ে নিন, কম দামে দিয়ে দেবো। বেশ ডাঁসা ডাঁসা তো সবজি দেখছি। তা বাবু, ঢ্যাঁড়স কত করে? নরম হবে তো? গিন্নি ঢ্যাঁড়স সর্ষে করবে বলেছিল কদিন ধরে, নিতাম কিলো খানেক। নিন না বাবু, একদম কচি কচি ঢেঁড়স। দেখুন আরো অনেক সবজি আছে, একদম তরতাজা লাউ আছে, মানে লকলকে পুঁই গাছ আছে, সাথে আরো আছে গাজর পেঁয়াজ কলি, মানে শীতের আরো হরেক রকমের তরতাজা সবজি আর কি। মানে দেখছি দেখছি, দাঁড়াও, আমার হাত দিয়ে দেখতে দাও সবজিগুলো। দেখুন না, কে মানা করেছে? আপনার যা ইচ্ছে, যতটা ইচ্ছে হয় ততটা নিন, অসুবিধা নেই। আর গাজরগুলো হাতে নিয়ে দেখুন বাবু, এইমাত্র মাঠ থেকে তোলা হয়েছে। সবকিছুই দেখলাম, মোটামুটি ঠিক আছে। সব সবজি মিলিয়ে মিশিয়ে 1 কিলো করে দিয়ে দাও দেখি। এই নিন। গাছের ভ্যানটাতে তুলে দাও, বাড়িতে দিয়ে আসবে। তোমার সর্বমোট কত হলো বলো দেখি। সব হয়েছে মানে সব মিলিয়ে 20, মানে 220 টাকা। টাকাটা নাও আর ভ্যানে তুলে দাও। আমি মাছ বাজারের দিকে যাচ্ছি। হ্যাঁ বাবু, সব মাল তুলে দিয়েছি। সত্যি আমার কপালটা কি খারাপ, টাকার অভাবে সব সবজি তুলতে পারি না। যেটুকু সবজি আছে সেটাকেও ঠিক মতো করে রাখতে পারি না। লোকজন আমার কাছ থেকে সবজি কিনতে চায় না। কি করে যে এভাবে চলবে? তার মধ্যে আবার মালকিনের কাছ থেকে টাকা ধার নেওয়া আছে। এ মাসটাই শেষ মাস, আর আর সময় দেবে না বলেও দিয়েছে। কি যে করব কিছুই মাথায় আসছে না। কানু, কোথায় গেলি? বেরিয়ে আয়। আজ তোর সাথে একটা বোঝাপড়া করেই তবে আমি বাড়ি যাব। ও মালকিন, আপনি আসুন, ভেতরে আসুন। আমি ভেতরে বসতে আসিনি, এসেছি কানুকে ধরতে। কি হয়েছে মালকিন? কোনো গন্ডগোল হয়েছে কি? গন্ডগোল বলে গন্ডগোল? এ তো বেজায় গন্ডগোল। তোমার বর আমার কাছ থেকে সেই 10,000 টাকা 6 মাস আগে ধার করেছিল। বলেছিল তুমি নাকি অসুস্থ, তাই তার চিকিৎসা করাতে টাকা লাগবে। সেই টাকা সুদ সহ 1 মাস পরে ফেরত দেবার কথা ছিল। আমি নেহাত গরিব মানুষ বলে এই ঘর বন্ধক রেখে টাকা দিয়েছিলাম। আজ 1 মাসের গায়ে 6 মাস হয়ে গেল, সেই টাকা সুদ দুরস্ত টাকা দেওয়ারও নাম ধরছে না। আপনি তো জানেন আমাদের কেমন অবস্থা। এখন বলুন, কি করে আপনার টাকা শোধ করব? এসব কথা আমি শুনতে চাই না। শীতকাল চলে এসেছে, জানো তো প্রতিবার শীতকালে আমি গোটা গ্রাম খাওয়াই। আমার এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন। আর 15 দিন পরেই আমার বাড়ির অনুষ্ঠান। কানু এলে বলে দিও কাল সকালে আমি টাকা আনতে আসব। আর তা যদি না দেওয়ার মুহূর্ত থাকে, তাহলে যেন আজ রাতের মধ্যেই জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যায়। আমি কিন্তু আর সময় দেব না। ঠিক আছে, আজ রাতে ফিরুক, আমি সব বলবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবজি বেচতে যায়, যতক্ষণ না ফিরছে আমি তো কিছু বলতে পারবো না। আমি বলে গেলাম, তোমরা এবার যেটা ভালো বোঝো সেটা করো। যদি সকালের মধ্যে টাকা না পাই, আমি কিন্তু এই ঘর দখল করব বলে দিলাম। এখন আমি আসছি। তোদের এই গরুটা কি সুন্দর রে,
কাছে গেলেও শিং দিয়ে গুতায় না। ভালো তো বটে, সবার সঙ্গেই খেলা করে। তাই তো আমি ওকে প্রতিদিন বিকেল বেলা সাথে করে এখানে চড়াতে নিয়ে আসি, যাতে ও নদীর ধারে কচি কচি তাজা তাজা ঘাসগুলো খেতে পারে। জানিস তো, আমাদের ঘরেও বাবার গোয়ালের অনেকগুলো গরু আর মহিষ আছে। অনেক দুধ দেয় সেগুলো। ওরা না খুব মারকুটে, কাছে গেলেই শিং দিয়ে গুঁতিয়ে দেয়। আমার গরু কি সুন্দর আমার কথা শোনে, ওকে কেমন ডাকি আরো সুরসুর করে চলে আসে। ডাক দেখি, কেমন তোর কথা শোনে দেখি। আয় তো, আমার কাছে আয় তো। দেখলি কি সুন্দর আমার কাছে এসে বসে গেল। বাহ, কি সুন্দর গরু। চল এবার আমরা খেলি ও ঘাস খাক, চল। কি খেলবি বল, তুই বল, আজ তুই যা বলবি আমি তাই খেলবো। তাহলে চল নদীর ধারে কুমির ডাঙা খেলি, বেশ ভালো লাগবে। শীতের রোদ পড়া মিঠা বিকেলে কুমির ডাঙা খেলতে ভালো লাগবে। তুই কুমির হ। বেশ বেশ, তাই হচ্ছি। কুমির তো জলে নেমেছি, ধর ধর। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা, একটিবার ধরতে পারি। তোকে আর ধরতে হবে না, জানি তুই পারবি না। সব সময় তুই জিতে যাস কি করে রে? আমি তোর থেকে বড় হই না তাই। মোটে তো 1 মাসের বড়, তাতে আবার বেশি বেশি। কাকিমা তো তোকে বলেছিল আমার দিদি বলে ডাকতে, তুই তো বলিস না। দাঁড়া, কাকিমাকে বলে দেব। বলকে যা, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এখন চল বাড়ি যাই, সন্ধ্যা নেমে আসছে। নদীর ধারে ঠান্ডা বাতাস দিচ্ছে, চল দুজনেই বাড়ি যাই। ঠিক আছে, চল। আরে করো কি গিন্নি, এত রাগ দেখাচ্ছ কেন? রাগ দেখাবো না তো কি করব শুনি? এই সবজিগুলো কোথা থেকে এনেছো বলতে পারবে? আরে আমাদের হাটে যে রাজু বসে তার কাছ থেকেই তো। দেখতে তো বেশ ভালোই, অসুবিধাটা কি হচ্ছে? অসুবিধা হয়েছে কি চেয়ে দেখো ঢ্যাঁড়সগুলোর দিকে। কিন্তু কি অসুবিধা হয়েছে দেখি, আমার হাতে দাও দেখি। শিমগুলো দেখো ভালো করে, তবেই তো বুঝতে পারবে। এ বাবা, এ তো দেখছি সবজি পোকাতে ভর্তি, কিন্তু বাইরে থেকে দেখে তো বোঝবার কোনো জোর ছিল না। কি অবস্থা, কিভাবে লোক ঠকানো শুরু করেছে এর বাবা। শুধু কি তাই, এই দেখো এক বেলা রঙিন জল। এটা আবার কোত্থেকে বের হলো? কোত্থেকে আবার, আমার ওই সবজি ধোয়া জল থেকে। মা দিয়েছিলাম, না হলে কি জানতে পারতাম যে এই সবজিতে এত বিষ? খেলেই তো নানা রকম অসুখ বিসুখ হবে। বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করি, একটু দেখে শুনে তো বাজার থেকে জিনিসপত্র আনবে। আমি দেখে শুনিয়ে এনেছি গিন্নি, একমাত্র ওই বেটা রাজুর কাছেই সব টাটকা তরতাজা সবজি থাকে। তাই তো আমি বাজারে গিয়ে ওর কাছ থেকে সব মালপত্র নিলাম। দেখলাম হরেক রকমের এই পচড়া দিয়ে সাজিয়ে বসেছে। দাম তুলনামূলক অনেক কম বলল। ভাবলাম এখান থেকেই নেই, আমি বুঝবো বেটা আজকে জোর চুরি করে লোক ঠকাচ্ছে কি করে বুঝবো। তুমি এখন বলো, এই সন্ধেবেলা আমি এখন কোথা থেকে সবজি পাবো? রাতে তো গায়ের হাটও বন্ধ থাকে, আর সব সবজি যেভাবে পোকা বেরিয়েছে, আমাদের এত বড় সংসারে কোনো মতেই রান্না হবে না। এখন তাহলে ওই সবজি আনতে সদরে যেতে হবে। এই তো এখন সদরে গেলে ফিরতে ফিরতে সে রাত্রি 9টা-10টা বাজবে। আমাকে তো বাড়ির সকলের জন্য রান্না করতে হবে নাকি? আমি ভাবছি কি করা যায়। আচ্ছা, বিপদে পড়া গেল তো। তুমি বলো আমাদের কোনো চাকরকে রাজহাঁসের কিছু ডিম আনতে। যদি ডিম পায় তা দিয়ে আজকে রাতটা চালিয়ে নাও। কালকে সকালে তোমার জন্য সবজি, মাছ, মাংস আর সব ভালো ভালো জায়গা থেকে মজুত করে এনে দেব। তাই করছি। ওখানে হয়তো পাওয়া গেলে পাওয়া যেতেও পারে, না হলে আবার সদরে কাউকে পাঠাতে হবে। কাল তুমি শহরে যাবে বলে তো আজকে মাছও কম এনেছো, না হলে তো ওই যে রাতেই চাপিয়ে দিতাম। তাড়াতাড়ি দেখতে বলো, না হলে আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠাকুমার ঝুলি গল্প পেজটি ফলো করার জন্য। আর হ্যাঁ, গল্পগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দেবেন। এখন আর এত কিছু ভাবার সময় নেই গিন্নি। মালকিন যখন একবার বলে দিয়েছে কালকে সকালে টাকা না পেলে ঘর দখল করে নেবে,
তখন কালকে সকালে সে ঘর দখল নেবেই, কারণ এমনিতেও আমি টাকা দিতে পারবো না, আর অমনিতেও আমি টাকা দিতে পারবো না। তাই বলে এভাবে হঠাৎ করে ঘর ছেড়ে চলে আসা কি ঠিক? কোথায় যাব তার তো ঠিক নেই। এই তো শীতের রাত, তার উপর আমাদের সাথে ছোট্ট মেয়েটাও আছে। কথা বলো না তো, আমার ভালো লাগছে না। চলো চলো, তাড়াতাড়ি চলো, আপাতত গ্রামের সীমানাটা পেরিয়ে চলো, তারপর দেখছি কি করা যায়। সকালবেলায় সবার সামনে আমি অপমানিত হতে পারবো না, তার থেকে ভালো এই রাতের আঁধারে চুপচাপ বেরিয়ে পড়া। সঙ্গে তো জমানো কিছু টাকাও নেই যে কোথাও গিয়ে উঠবো। কে বা আমাদের থাকতে দেবে? আর তুমি তো এমন পড়াশোনাও জানো না যে শহরে কেউ তোমায় কাজ দেবে। আরে একই অন্ধকার রাস্তা দেখে শুনে চলো। আমার সঙ্গে যখন এসেছো আমি তোমাকে জলে ভাসিয়ে দেব না, একটা কিছু ভেবেই এসেছি ধরে নাও, বুঝলে? মা, ঘুম পাচ্ছে, আমি আর চলতে পারছি না। আর একটু মা, গ্রামের সীমানা প্রায় পেরোতে চললো, একটু গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তুমি কি আমাদের ওই গ্রামের বাইরে যে জমিটা আছে ওখানেই নিয়ে যাচ্ছ? ধুধু মাঠ, যেখানে কোনো ফসল আবাদ হয় না, সারা বছর খালি পড়ে থাকে। ওটা তো একটা ছটার জায়গা, ফসল ফলে না বলে ওই যেমন তার পাশে কেউ যেতে চায় না, কেউ কিনতেও চায় না। তুমি ঠিকই ধরেছো, আমি ওখানে যাচ্ছি। আমাদের সব মাঠের মধ্যেখানে মাঠ আছে, তাও আবার কতটুকু জায়গা। চলোই না, কপালে থাকলে ওই মধ্য মাঠেই সংসার হবে। বংশ পরম্পরায় বাপ ঠাকুরদার কাছ থেকে ওটুকু জমিখানা পেয়েছি, কোনোদিন কোনো কাজে লাগে না বলে ওর দিকে ফিরেও তাকাইনি। আজকে ভাগ্য পরখ করে দেখি, যদি মাঠের মধ্যে আমাদের ভাগ্য খোলে। চলো চলো, তাড়াতাড়ি চলো, কালকে সকালের মধ্যে যা হোক করে একটা কুটির বানিয়ে ফেলতে হবে। গাছপাতার অভাব হবে না, কাছাকাছি বন আছে। আর আমি সন্ধ্যায় তোমার মুখ থেকে এসব কথা শুনে কয়েকটা বাঁশ জোগাড় করি, মানে রেখে এসেছি আর কি। চলো চলো, পা চালাও, আর দেরি করা যাবে না, চলো। হ্যাঁ বাবু, কি সবজি দেবো বলুন? আজকে আরো টাটকা টাটকা সবজি তুলেছি। বাটা জোচ্চোর, টাটকা সবজি নামে লোক ঠকাচ্ছেন, মানে লোক ঠকানো লজ্জা করে না? এই এগুলো দেখ, এগুলো দেখ। আপনি আমাকে কাটা সবজি দেখাচ্ছেন কেন? এইগুলো দিয়ে আমি কি করব? আমি কি করব মানে? এগুলো সব তোর দোকানেরই সবজি। পরশু নিয়ে গেছিলাম, এই হাল এসবের। একটা সবজিও মুখে দেওয়া যায়নি, কাটতে না কাটতে এই কিলবিল করে পোকা বেরিয়ে এসেছে। আছে তো আর ওই রাসায়নিকের ছড়াছড়ি। না না বাবু, আপনি মিথ্যে বলছেন। এসব যে আমার দোকানের হতেই পারে না। আপনি অন্য কোনো দোকান থেকে কিনে নিয়ে গিয়ে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আমি মিথ্যে বলছি না সত্যি বলছি, তা তুই খুব ভালো করেই জানিস। তোকে আমি দেখে নেব, এই বাজারে বসে বসে কি করে তুই সবজি বিক্রি করিস সেই ব্যবস্থা আমি করছি। হ্যাঁ হ্যাঁ, যা করবার করে নেবেন। এসে যে আমাকে ধমকি দিতে, জানে না তো বাবা আমি কি এমনিতে এত বছর এখানে ব্যবসা করছি নাকি? কি ব্যাপার বলো তো গিন্নি, ভোর হতে না হতেই গরুটা এমন ডাকাডাকি করছে কেন? আরে আগে দেখো হ্যারিকেনটা নিয়ে, কিছু হলো নাকি আবার গরুটার? গরু তো এমনিতেই পোয়াতি ছিল। ওমা দেখো গিন্নি, দেখো আমাদের গরুটাতে কি সুন্দর একটা বাছুর দিয়েছে গো। কি সুন্দর, গায়ে কালো মানে সাদা ছোপ ছোপ দাগ। ওমা তাই নাকি? দেখি দেখি, যাক এবার তো একটু দুধও পাওয়া যাবে। ওমা, তোমরা এখানে কি করছো গোয়াল ঘরে? দেখ দেখ, কি সুন্দর একটা বাছুর হয়েছে আমাদের গরুর। ওমা কি সুন্দর দেখতে, এর নাম দিলাম আমি সুন্দরী। আমাদের বোধহয় কপাল খুললো রে। সকাল হলেই আমি শহরের বাজারে যাব, ওখানে টাটকা দুধের নাকি খুব অভাব আমি শুনেছিলাম। ভালো দামে ওখানে বিক্রি করা যাবে। এখন আপাতত এই দুধই বিক্রি করি, পরে দুধ বিক্রি থেকে টাকা পয়সা এলে সেটা দিয়ে না হয় আর একটা গরু কিনবো। কে মাদা, আমি আবার সুন্দরীর সাথে খেলবো। মা, আমাকে একটু জল দাও তো। ইরে পাপাই, চলে এলি যে তাড়াতাড়ি? খেলাতে বুঝি মন বসলো না? এখন আর খেলতে ভালো লাগে না মা। আগে তাও নদীর ধারে যেতাম, ওখানে দীপাদি আসতো, দুজন মিলে কত খেলা করতাম। সাথে আবার ওদেরও সুন্দর গরুটাকে আনতো। জানো মা, ওদের গরুটা না খুব ভালো, কাউকে নিতে হয় না। হ্যাঁ শুনেছিলাম, ওরা তো নাকি ঋণের দায়ে ঘর বাড়ি ছেড়ে মাঠের মাঝখানে সংসার পেতেছে। একটা বাজা জমিনে কি ছিল, ও এখন ওরা ওখানে ঘর বাড়ি বানিয়ে থাকছে। একবার ওদের কাছে নিয়ে যাবে আমায়? জানিস তোর বাবাকে এইসব শুনলে আবার রাগারাগি করবে।
একবার বাবাকে বলেই দেখো না মা, বাবা কিছু বলবে না। ঠিক আছে, এখন দুধের গ্লাসটা ধর দেখি, তাড়াতাড়ি খেয়ে পড়তে বস। আমি কিন্তু খেয়ে নিচ্ছি, তুমি কিন্তু বাবাকে বলবে। বেশ বেশ, বলবো। তোর মা কোথায় রে? ঘর তোর বন্ধ কেন? ও আচ্ছা, তোমাকে তো বলা হয়নি। মা মনে হয় মানবীছির বাড়ি গেছে, বলছিল আমাকে আজ যাবে, কি যেন গাছে বীজ আনতে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ফিরতে দেরি হবে। সেই মাঠ পেরিয়ে গ্রামে ওদের বাড়ি। তুই বরং চল, হাত মুখ ধুয়ে দুটো মুড়ি খাই। তাই চলো বাবা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে মুড়ি বেড়ে দিচ্ছি। শশাটা তো বেশ খেতে, কোথায় পেলি রে? বাবা, এসব তো আমাদের গাছের শশা। জানো কত শশা হয়েছে, সাথে আরো কত কত সবজি, বাড়ির পেছনে পুরো বাগান হয়ে গেছে। কি বলিস রে? সামনেও তো অনেক সবজি হয়েছে। এ সবজিগুলো খুব পরিপুষ্ট। পরিপুষ্ট হবে না বলো? সব তো আমাদের গোবর সারে হচ্ছে। গরু আর বাছুর দুটো মিলে যা গোবর দিচ্ছে, সেগুলোকে সার করেই তো মা সব গাছ লাগাচ্ছে। আর সাথে আর কাছে নদীর জল। যে জমিতে 1 ছটাক ফসল ফলানো যেত না, এ জমি থাকা সত্ত্বেও আমরা ভিখারি ছিলাম। এই মাঝ মাঠে তো কেউ আসতোই না। এই মাঝ মাঠেই তোর মা একদম বাগান করে ছেড়েছে দেখছি। মা তো একথাও বলেছিল, তুমি যদি অনুমতি দাও তাহলে মা কাল থেকে হাটে গিয়ে সবজিগুলো বিক্রি করে আসবে। কারণ অনেক সবজি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমরা আর কত খাবো বলো? তুমি দুধ বিক্রি করতে যেতে, আর মা আর আমি না হয় হাটে গিয়ে সবজি বিক্রি করে আসতাম। কে মানা করেছে? নিজের বাড়ির জিনিস হাটে বিক্রি করতে চাইছিস? আরও তো চুরি করে নিয়ে যাসনি। কাল থেকে না হয় তোর মাকে বলিস হাটে যেতে। বেশ বেশ, তুমি এখন মুড়ি কথা খেয়ে নাও। নিয়ে যাও, একদম টাটকা টাটকা সবজি, কম দামে নিয়ে যাও। তুই সেই কানুর বউ খুঁকু না? তোরা তো নাকি এ গ্রাম ছেড়ে দিয়েছিলি, শুনলাম অনেকদিন পর ফিরে এলি যে। না বাবু, ফিরে আসিনি। আসলে আমরা ওই মাছ মাঠেই ঘর বানিয়ে থাকছি এখন। ওখানে সবজি ফলিয়েছি, এই সবজি বিক্রি করব বলে হাটে এসেছি। 3 গ্রামের মাঝখানে তো এই একটাই মাত্র হাট। ঠিক আছে, নিজেরা নিজেদের চেষ্টায় কিছু করেছি, সেটাই অনেক ভালো কথা। তোর সব সবজি ভালো তো? পোকায় ধরা বা রাসায়নিকে ডোবানো নয় তো? না না বাবু, এগুলো সব আমার বাড়ির গাছের, আমার নিজের হাতে তৈরি জৈব সার দিয়ে করা। কোনো ভেজাল পাবেন না, আপনি হাতে নিয়েই দেখুন। কিছু না মনে করলে আমি ঢ্যাঁড়সটা একটু ভেঙে দেখব। অবশ্যই ভেঙে দেখুন, পরখ করে নিন। আমি আপনার সঙ্গে লোক ঠকানো ব্যবসা করব না বাবু। ঢ্যাঁড়সটা তো ভালোই দেখলাম। বেশ তরতাজাও দেখলাম। তুই আমাকে ঢ্যাঁড়স 1 কিলো, বরবটি 500, সাথে শিম 500 দিয়ে দে দেখি। এই নিন, আপনার সব কিছু প্যাকেট করে দিয়েছি। কত হলো রে সব মিলিয়ে? মাত্র 55 টাকা বাবু। একদম শীতের টাটকা সবজি, ভালো লাগলে আবার আসবেন। আমি রোজ সকালে এই হাটেই বসবো। এত সস্তা তো! আমি যদি ভালো সব জিনিস পাই নিশ্চয়ই আসবো। আচ্ছা, তোরই তো মেয়ের নাম দীপা, তাই না? কেন, কিছু হয়েছে? আমার মেয়ের নাম দীপা। আরে না না, কিছু হয়নি। আসলে আমার ছেলেটা তোর মেয়ের সঙ্গে খেলতো, চলে যাওয়ার পর খুব কষ্ট পেয়েছে। একবার নিয়ে আসিস, তোর মেয়েটাকে নিয়ে আসিস কেমন? একদিন না হয় আমাদের সঙ্গে আনবো, যাওয়ার বেলায় আপনার ছেলের সঙ্গে দেখা করিয়ে নিয়ে যাব। ঠিক আছে, আমি এখন চলি বুঝলি। আরো ভালো ভালো সবজি আনিস। কানু তো দেখি এখানে একদম বাগান সাজিয়ে বসেছে। আবার একটা দুধের গাই বাছুরও আছে দেখছি। বেটার কপাল দেখছি খুব ভালো। কি ব্যাপার কাকু, তুমি ওরকম আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছো কেন? বিড়বিড় করছি না রে, তোর বাপের ভাগ্য দেখে আমার হিংসা হচ্ছে। কাকু, হিংসা করছো কেন? তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই। সবজি বিক্রি করে তোমার তো অনেক অনেক টাকা। একটুখানি মেয়ে, তার আবার বড় বড় মুখের কথা। তোর বাপকে বলবো?
যাও না গিয়ে বলো, আমিও সবাইকে বলে দেব তুমি পোকা সবজি বিক্রি করো। আমাকে ধরবে? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। সুন্দরী, কোথায় গেলি রে? যে তো রাজু কাকুকে গুটিয়ে। দাঁড়া রে, তবে এই তোকে ধরে উচিত শিক্ষা দিচ্ছি আমি, দাঁড়া। ওরে বাবা রে, এ বাছুর আর মেয়ে মিলে আমাকে মেরে ফেললো রে। কে কোথায় আছো, বাঁচাও। দাও দাও, হাত দাও। উঠে পারো গো, তোমার গুটাবে না, এমনি ভয় দেখাচ্ছিল, যাতে তুমি আর পরে কোনোদিন দুষ্টুমি না করো, বুঝলে? বাবা রে, ওরে বাবা, কি ডাকাতে মেয়ে রে বাবা। বুঝলে কাকু, কখনো কারো ক্ষতি করতে নেই, কাউকে হিংসা করতে নেই, তাতে নিজেরই ক্ষতি হয়। তুমিও বাবার মতো সবজি বলিয়ে দেখোই না, তাহলে হয়তো তোমারও আরো বেশি করে সবজি বিক্রি হবে। লোক না থাকালেই তো হয়। ঠিক বলেছিস রে মা, আজকে তুই আমার চোখ খুলে দিলি। সত্যি তো, এতদিন কত লোক ঠকিয়েছি, যে বিষ আমি লোককে খাইয়েছি তা তো আমার বাড়ির লোকও খেতে পারতো। আজ থেকে আমি অসহায়, আর সবজি বিক্রি করব না রে। বেশি লাভ দরকার নেই, আমার সৎ পথে উপার্জন করব আমরা। এই তো ভালো কাকুর মতো কথা। এই 1 মাসের মধ্যেই আমাদের প্রায় দুজনের মিলে লাভ হয়েছে 10,000 টাকা, বুঝতে পারছো? সত্যি সত্যি, বিয়ে হওয়ার তো কখনো এই সংসারে এত টাকা আমি চোখে দেখিনি। শহরে আমাদের দুধের চাহিদা খুব বেশি, জানো তো, কারণ আমরা তো অন্যদের মতো দুধে জল মেশাই না। আমারও কি সবজির খরিদ্দার কম নাকি? জানো তো, মোড়ল মশাই আজকাল আমার থেকেই সবজি নেন। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, উনি তো এও বলেছেন ওনার বাড়িতে এরপর কোনো বড় অনুষ্ঠান হলে আমাকে এই সবজির অর্ডার দেবেন। পারবে তুমি অত সবজি যোগান দিতে? পারবো না মানে বেশ পারবো। আমাদের পেছনে আর যেটুকু জমি আছে ওটাতে আমি অনেক অনেক সবজি লাগাবো। মানুর কাছ থেকে আমি সারা বছর সব রকম সবজি লাগানোর পদ্ধতি জেনে এসেছি। যদি দেখি সবজি বেশি চাহিদা, তাহলে মানুর বাগান থেকে সবজি কিনবো। ও খুব ভালো সবজি চাষ করে, কম দামে মানুষকে বিক্রি করে, পাইকারি তুলে হাটে বিক্রি করব। তোমার মাথায় তো খুব বুদ্ধি। আমিও ভাবছি এখান থেকে কিছু টাকা নিয়ে এই মাসে আর একটা গরু সমেত বাছুর কিনে আনবো, আরো বেশি বেশি করে দুধের যোগান দিতে পারবো। তাই করো তাই করো। 1,500 টাকা এই মাসের সংসার খরচ আর সবকিছু কেনাকাটার জন্য রইলো, বাকি টাকাটা জমা থাক। এইভাবে জমা করে করে শেষে আমরা পাকা বাড়ি তোলার চিন্তা ভাবনা করব, কি বলো? একদম, আমাদেরও তো ভাবতে হবে ভবিষ্যতে কি করব। আর কাছাকাছি জমিগুলো অনেক কম দাম, যেহেতু এখানে তেমন চাষাবাদ হয় না, পারলে কাছাকাছি কিছু জমি আগে কিনে রাখবো, না হয় বাড়ি বানানোর কথা ভাববো। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, আমি সব সময় তোমার পাশে আছি। চিন্তা করো না গিন্নি, পরের বছরের শীতের মধ্যেই আমাদের এই মধ্য মাঠের সংসার আরো বাড়িয়ে তুলব। নিশ্চয়ই। এমনই মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।